নমস্কার, আপনারা দেখছেন বাংলা সংবাদ টিভি। আমি বাবলি সাহা আপনাদের সাথে রয়েছি। এটা একটি গুরুত্বপূর্ণ খবর। কলকাতা শহর 40 ডিগ্রির উপরে তাপমাত্রা বৃদ্ধির সাথে অবিরাম তাপপ্রবাহের সাথে লড়াই করছে, যা এটিকে শত বছরের মধ্যে দীর্ঘতম তাপপ্রবাহ হিসাবে পরিণত করেছে। 30 এপ্রিল ছিল 70 বছরের মধ্যে এপ্রিলের সবচেয়ে উষ্ণতম দিন, যখন তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌঁছেছিল। ব্যারাকপুর, দমদম বা ক্যানিং ইত্যাদি যেসব জায়গায় অতীতে বড় বাগান বাড়ি এবং গাছে ঢাকা ছিল, সেই জায়গাগুলিও কলকাতার চেয়ে বেশি তাপমাত্রার সাক্ষী। ব্যারাকপুরে তাপমাত্রা পুরুলিয়ার চেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদরা শহরে অপরিকল্পিত নগরায়ন এবং বন উজাড়কে তাপপ্রবাহ অব্যাহত রাখার এবং শহরের শহুরে তাপদ্বীপ সৃষ্টির সম্ভাব্য কারণ হিসাবে বর্ণন করেছেন। এবং পঞ্চায়েত আমাদের 6.8 স্কয়ার কিলোমিটার, কলকাতা এখন 200 স্কয়ার কিলোমিটারের বেশি, আর ক্যালকাটা মেগা সিটি এখন প্রায় 850 স্কয়ার কিলোমিটারের বেশি। এই মেগা সিটি পরিকল্পনা করার জন্য সরকারি যেমন বলছে যে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট আছে 79, সেই টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট ল্যান্ড ইউজ কন্ট্রোল, ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা বলা আছে। কিন্তু এই মুহূর্তে যে ক্রাইসিস হচ্ছে, যে উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এইরকম বড় ধরনের শহরের যদি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান করা না যায়, তার যদি স্ট্র্যাটেজি প্ল্যান করা না যায়, তার যদি ট্রান্সপোর্ট প্ল্যান করা না যায়, মানে পুরো মেগাসিটি এবং মেগাসিটি অঞ্চলটা আরো বর্ধিত করে যদি না করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান করতে বিপদ। সেই জন্য লন্ডন কি হলো, বেটার লন্ডন অথরিটি হলো ইলেকটেড মেয়র। এবং আপনারা জানেন যে কোনো দিন লন্ডনের যদি বেটার লন্ডন অথরিটির ওয়েবসাইটে যান, দেখবেন সেই ইলেকটেড মেয়র এবং রাজ্যের যেটা প্রত্যেকটা বেটার লন্ডনের মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচন করে, নির্বাচনের আগে তাকে বলতে হয় লন্ডনকে কোন দিকে নিয়ে যায়। তাদের বলে দিতে হয় আমি লন্ডন শহরকে এনভায়রনমেন্টাল টলারেন্সের দিকে দিয়ে যাবো, কিন্তু কোনো দূষণ থাকবে না। আপনি যান লন্ডন শহরের মধ্যে দিয়ে টেমস নদী বয়ে গেছে। দুদিকে লন্ডনের যদি একটা সংস্থা আছে, যেটা আপনি ভর্তি হওয়ার প্রশ্ন করছেন যে আমার শহরে আমি আগামী দিনে টেম্পারেচার এই দেখতে চাই।